নবীকে মাইনা আইছো কেমন মানবা, কার মতো মানবা, আর মানলেই পুরস্কার কি হবে? দুইটা বিষয় কথা বইলেই ইতি টানবো। মানবা কার মতো? মানো আবু বকরের মতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে হাঁটতেছেন, মেরাজে ঘুরতেছেন। আল্লাহর নবী বললেন দুইটা শুনাই, মানো বেলালের মতো, মানো আবু বকরের মতো। ইন্নী আসমাউ খসখসা কদম। রাসূল বললেন, ও জিবরিল, আমার সামনে পায়ের পদধ্বনি শুনতেছি। কার পায়ের পদধ্বনি? আবদুকা বেলাল। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম বেলালের পায়ের পদধ্বনি আল্লাহ আপনাকে শুনাইতেছে মেরাজে জান্নাতের ভিতরে। রাসূলুল্লাহ ঈসা বেলালকে বলতেছে, বেলাল, আল্লাহ তোর উপরে এত রাজি হয়ে গেছে, যখনই তুমি মক্কার গলিতে হাঁটো আল্লাহ তোমার পায়ের পদধ্বনি লাউড স্পিকার দিয়া জান্নাতে শোনায়। রাসূল জান্নাতে, রাসূল জান্নাতে। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন। আল্লাহর নবী বুঝলেন এইটা আমার উম্মতের আওয়াজ, মুসার উম্মত না। তাওরাতের তেলাওয়াত হইতো, ঈসার উম্মত না, ইনজিলের আওয়াজ আসতো। কোরআনের আওয়াজ যেহেতু আসে, আমার উম্মত। জিবরিল কে? আবদুকা হারিস ইবনে নুমান। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। রাসূল বললেন, হারিসা এমন কি নেক আমল তোকে জান্নাতে পৌঁছায় দিল? ইয়া রাসূলুল্লাহ, সবার মতোই আমল করি, তবে মায়ের খেদমতটা বেশি করি। কি করো? আগসিলুহা বিয়াদি, মাকে গোসল করাইয়া দেই নিজের হাতে। উতআমুহা বিয়াদি, নিজের হাতে খাওয়াইয়া দেই। উফতিলুহা বিয়াদি, নিজের হাতে মাথাটাকে আছড়াইয়া দেই। রাসূল বললেন, কাযালিকাল বিরর, কাযালিকাল বিরর, কাযালিকাল বিরর। হারিসা, দুনিয়ায় থাকতে আল্লাহকেও মানলি, মাকেও মানলি, মায়ের খেদমত করলি, এই নেক আমল দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিছে। বেলালের মর্যাদা আরো কোথায়? রাসূল বলে, শুনো, বেলালের বংশ তোমাদের জিজ্ঞাসা যদি করি বেলালের দাদার নাম কি, কেউ বলতে পারবে না। বাবার নাম দুই একজনে বলতে পারো, বেলাল ইবনে রবাহ, রবার ছেলে বেলাল। বাবার দাদার নাম হয়তো আমরা পাবো না। ইথিওপিয়ায় বাড়ি, আফ্রিকার এক এলাকা, আফ্রিকার মহাদেশ। এত কালো ছিল, বংশের পরিচয় ছিল না। সম্মান আর মর্যাদা বেলাল কোথায় উঠলো? কিয়ামতের ময়দান হবে। রাসূল বলেন, আনা আখরজ, আমি নবী মুহাম্মদ উঠব। আবু বকর আন ইয়ামিনি, আবু বকর আমার ডান থেকে উঠবে। ওমর আন শিমালি, ওমর আমার বাম পাশ থেকে উঠবে। বেলালের কবর হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে। তাখরুজু আন কদমি, আমার সাথে কিয়ামতের ময়দানে বেলাল মদিনা থেকে উঠবে। ময়দানে ওঠার পরে আল্লাহ সবাইকে বলবে, আইয়ুল হিসাব, হিসাব নিয়ে দাঁড়ায়া যাও। সবাই হিসাব নিয়ে দাঁড়ায়া যাব। বেলালকে আল্লাহ বলবেন, আইনা বেলাল, তুমি কোথায়? লাব্বাইক, আল্লাহ হাজির আছি। আল্লাহ বলবে, বেলাল, আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, এক আজান আজকে শুনায়া দাও। সবাই তো হিসাব দেবে, আর তুমি আজকে আজান শুনায়া বিনা হিসাবে জান্নাতে চলে যাও। মর্যাদা রফ রফ আসবে। লাগাম, রাসূলকে মেরাজে নেওয়ার জন্য যেভাবে বুরাক এসেছিল, কিয়ামতের ময়দানে রফ রফ নামে একটি বাহন আসবে। নবী মুহাম্মদ রফ রফের উপরে বসবেন। রফ রফ চলবে না, শাফাত শেষ হবে। মাকামে মাহমুদ থেকে হাবিবে কিবরিয়া রফ রফের উপরে উঠা বসবে। রফ রফের লাগাম ঝুলতে থাকবে। কে ধরবে? নবীকে নিয়ে জান্নাতে যাবে। কেউ আসে না, সবাই অপেক্ষা করবে। আবু বকর ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর আসবে। লাগাম ধইরা নবীকে নিয়ে জান্নাতে যাবে। আবু বকর আসে না। ওমর ইবনে খাত্তাব আসবে, ওমর আসে না। উসমান আসবে, জিন্নুরাইন, লাগাম ধইরা নবীকে নিয়ে জান্নাতে যাবে। উসমানও আসে না। আলী ইবনে আবি তালেব আসবে, রাসূলের রফ রফের লাগাম ধইরা একাত্রে জান্নাতে যাবে। ফাতেমার স্বামী আলীও আসে না। আল্লাহ আরশ থেকে ডাক দেয়া বলবে, বেলাল তুমি কোথায়? আসবে। আল্লাহ বলবে, খুজ ওয়া সুকিলাল জান্নাহ, তুই তো আমাকে এত রাজি করছো, এত রাজি করছো, যাও আজকে আমার হাবিবের সাথে রফ রফের লাগাম ধইরা একাত্রে জান্নাতে প্রবেশ করো। বলো, বংশ ছিল না, কালো ছিল, পরিচয় ছিল না, কিন্তু আল্লাহর কাছে তার মাকাম,
তার মর্যাদা তার সম্মানকে সে বানায় গেছে, বেলাল জিন্দেগিকে দামি করছে, আল্লাহকে আর নবীকে মাইনা গেছে। তুমিও মানো আবু বকরের মতো। কেমনে মানলো? মেরাজে রাসূল ঘুরতেছে, জিবরাইলকে বলতেছে, এই জিবরিল, এত লম্বা সফর মেরাজ, কে বিশ্বাস করবে, কে মানবে? ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মক্কা নগরীতে আপনার মেরাজকে বিশ্বাস না করে, অস্বীকার করে, ইবনে কুহাফার বেটা আবু বকর এক বাক্যে মাইনা নেবে। রাসূল আসলেন মেরাজ শেষ করে কবলা সুবহি, সুবে সাদিকের আগে ফজরের কিছু পূর্ব মুহূর্তে গিয়েছিলেন। কখন? হাদিসে আসছে বাদাল আতামা, সালাতুল আতামার পরে এশার নামাজ হয়। এরপরে রাসূলুল্লাহ দৈনিক 2 রাকাত নামাজ পড়তেন, ওইটাকে বলা হয় সালাতুল আতামা। সালাতুল আতামার পরে রাসূলের মেরাজ শুরু হলো। একেবারে ফজরের আগ পর্যন্ত প্রায় 6-7 ঘন্টা ব্যাপী মেরাজ হয়েছে। রাসূল, আমাদের সমাজে কথা প্রচলিত আছে, রাসূল উজু কইরা গেছেন, আয়েশা দেখতেছে উজুর পানি এখনো গড়ায়া পড়তেছে, সিটকানি লাগায় গেছে, আয়েশা দেখে সিটকানি এখনো ঝুলতেছে। এগুলা শোনেন নাই ছোটবেলায়? এগুলা কোনো হাদিসে নাই, মানুষের বানোয়াট কথা। 6-7 ঘন্টার মেরাজের সফর ছিল। রাসূল বলেন কবলা সুবহে, ফজরের আগে আমি মক্কায় আসলাম। নামাজের পরেই আবু জাহাল আসলো, আমি মক্কার চৌকাঠে বসা। আবু জাহাল আয়েশা বলতেছে, মুহাম্মদ ভাতিজা, নতুন কথা আজকে আছে? বলে হ্যাঁ, আজকেও নতুন কথা আছে। বলে কি? মেরাজ হয়েছে। আমি জমিন থেকে বাইতুল মুকদ্দাস, এরপরে ঊর্ধ্ব গগনে সফর করেছি, আকাশ ঘুইরা আবার জমিনে চলে আসছি। আবু জাহাল বলে, তুমি আজকে আমাকে যা শুনাইলা, এইটা কি মক্কার সবাইকে শুনাইতে পারবা? বলে হ্যাঁ চাচা যান। কেন পারবো না? অবশ্যই পারবো। এবার সবাইকে ডাকলো, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশের মানুষেরা আসো, দেখো মোহাম্মদ কি শুনাইতেছে, কি বলতেছে। সে নাকি এখান থেকে বাইতুল মুকদ্দাস গেছে, যেখানে যেতে 1 মাস সময় লাগে। রাসূল শুনাইতেছিল, সবাই হাসতেছিল। আবু বকর আসলো, সবাই বলল আবু বকরকে রাস্তা দাও, মুহাম্মাদের সামনে বসুক। আজকে হয়তো আবু বকর মুহাম্মদকে অস্বীকার করবে, এটা বিশ্বাস করার কথা না। আবু বকর আয়েশাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতা লামসি, ও আল্লাহর নবী, গত রাতে আপনি কোথায় ছিলেন? সবাই আশ্চর্য হয়ে গেল। হায়রে, আবু বকর তাইলে নবী মুহাম্মদকে খুঁজেছিল, রাতে সে বাসায় ছিল না, কোথায় ছিল? রাসূলুল্লাহ বললেন, আবু বকর, মেরাজ হয়েছে, উম্মে হানির ঘরে আমি ঘুমানো ছিলাম। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুম পড়ানো অবস্থায় দেখাই গেলাম। রাসূল বলে, আবু বকর শুনো, এরপরে আমি দেখলাম ফুরিজা সাকফ, উম্মে হানির ঘরের ছাদ ফেটে গেল। ইয়া রাসূলুল্লাহ সাদাকাতা, কিলুকাল ছাড়া আবু বকর বলে উঠলো, নবী হে মুহাম্মদ সত্য বলেছেন। জিবরাইল ওই ছাদের ছিদ্র দিয়া উম্মে হানির ঘরে প্রবেশ করলো। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি সত্য বলেছেন। আমাকে ঘুম থেকে উঠাইলো, আনা বাইনাল নাওমি ওয়াল ইয়াকজা, আমি ঘুম আর জাগ্রতর মাঝে ছিলাম, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। ওই অবস্থায় জিবরিল আমাকে ধইরা হাতিমে কাবার হাতিমের ভিতরে নিয়ে আসলো। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি সত্য বললেন। এরপরে সিনা চাক করা হলো, আমার সিনাকে ফেরে ফেলে আমার দিল, হাড়, কলিজাকে বের করা হলো। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। বিমাই zamzam, zamzaমের পানি দিয়া ধোয়া হলো। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আর হিকমত দিয়ে আমার সিনাকে ভরে দেওয়া হলো। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আবার সিনাকে জিবরাইল লাগায়া দিল। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, বুরাক আসলো, ফাওকাল হিমারি ওয়া তাহতাল বুগল, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এই পরিমাণের একটা বাহন আসলো, লাফাইতে ছিল। জিবরিল বলো, তোর উপরে কে উঠবে জানো? হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, কায়নাতের সরদার নবী, ইমামে কায়নাত, মকসুদে কায়নাত, মরকজে কায়নাত, হাদিয়ে কায়নাত, রূহে কায়নাত, হুসনে কায়নাত, রৌনকে কায়নাত, বহারে কায়নাত, ফখরে মৌজুদাত, জমিউল হাসানাত, জামিউল বরকাত, খৈরুল আনাম, সৈয়দুল আরবি ওয়াল আজম, জমিলুশ শিয়াম, তাজদার হেরাম, সাদিক ওলি, খৈরুল ওয়ারা, বদরুদ দুজা, আহমদ মুস্তফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর উপরে উঠবে। রাসূল বলেন,
জিবরিলের কথা শুই না বুরাকটা কাঁপতে ছিল, স্থিরভাবে দাঁড়ায় গেল। আমি দেখলাম তার শরীর থেকে ঘাম ঝরতেছে। আমি মুহাম্মাদের বর্ণনা শুনে পিঠে উঠলাম। জিবরিল আমাকে নিয়ে বাইতুল মুকদ্দাসে পুছলো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। সব নবীরা বাইতুল মুকদ্দাসে আসলে যেই পিলারের সাথে তাদের বাহনটাকে বাঁধতো, আমিও আমার বুরাককে ওই একই পিলারের সাথে বাঁধলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকদ্দাসে সাল্লাইতু রাকাতাইন, আমি একা 2 রাকাত নামাজ পড়লাম। এক হাদিসে এসেছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আরেক riwayate হাবিবে কিবরিয়া বলেন 1.25 লক্ষ নবীকে ওই দিন বাইতুল মুকদ্দাসে উপস্থিত করা হলো। আদম মনে করতেছিল নবীদের পিতা, আদি পিতা আদম, হ্যাঁ সে নামাজের ইমামতি করবে না, তাকে ডাকা হলো না। নূহ মনে করতেছিল তাকে ডাকা হবে। ইব্রাহিম মনে করেছিল ইমাম সে হবে। মুসা মনে করেছিল সে কালিমুল্লাহ, ইমাম মুসা হবে। ঈসা মনে করেছিল রূহুল্লাহ, সে ইমাম হবে না। জিবরিল আমার হাত ধইরা বাইতুল মুকদ্দাসের মিহরাবের ভিতরে প্রবেশ করালো। আমি ইমামতি করলাম। আমার ইমামতিতে 1.25 লক্ষ নবীরা সালাত আদায় করলো। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলে ইয়া রাসূল, নিঃসন্দেহে আপনি সত্য বলেছেন। রাসূল বলেন প্রথম আকাশে উঠলাম, ওইখানে আমার সাথে আদমের সাক্ষাৎ হলো। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। দ্বিতীয় আকাশে উঠলাম, ঈসা ইয়াহইয়া 2 খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। তৃতীয় আকাশে উঠলাম, ইউসুফের সাথে সাক্ষাৎ হলো। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। চতুর্থ আকাশে উঠলাম, ইদ্রিসের সাথে সাক্ষাৎ হলো। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, পঞ্চম আকাশে ইউসুফের সাথে, পঞ্চম আকাশে হারুনের সাথে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ষষ্ঠ আকাশে মূসার সাথে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সপ্তম আকাশে আমার পিতা ইব্রাহিমকে বাইতুল মামুরে হেলান দেওয়া অবস্থায় দেখলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। লৌহ দেখলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। কলম দেখলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। জান্নাত ঘুরে আসলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তোর জান্নাত দেখে আসলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। এরপরে উপরের দিকে উঠতেছিলাম, আল্লাহ আদেশ দিলেন আইয়ুহাল মালাইকা ইরফাইল হিজাব, 70,000 পর্দাকে উঠাও। পর্দা উঠানো হলো। আল্লাহ বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী মুহাম্মদ আগে আসো, আরো সামনে আসো, আমার পাশে বসো। আল্লাহর নবী বলেন আরশে, আল্লাহর পাশে গিয়া বসলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন। নূরে পুরে যান নাই, এ প্রশ্ন ওঠে নাই। রাসূল বলেন মা সাগাল বাসারু আমা তাগা, আমার দৃষ্টি ভ্রম হয় নাই, আমি বেহুশ হই নাই, আল্লাহকে দেখতেছিলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার উম্মতের পক্ষ থেকে সালাম জানালাম। আত্তাহিয়াতু লিল্লাহ, ও আল্লাহ সকল সংবর্ধনা সালাম আপনাকে, সকল সংবর্ধনা অভ্যর্থনা উম্মতের পক্ষ থেকে আপনাকে। আল্লাহ গ্রহণ করলো। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম জানাইলো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনাকেও সালাম। নবী বলে আমি শুধু সালাম একা নেই নাই, আমি আমার আল্লাহর নেককার বান্দাদেরকে শামিল কইরা বললাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার মিরাজের সালাম আমার উপরে, তোমার নেককার বান্দাদেরকে আমি অংশগ্রহণ করাইয়া নিলাম। আবু বকর বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে জিবরিল এই যে কিছুক্ষণ আগে আমাকে আবার মক্কার ভূমিতে রেখে গেল। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে আবু বকর আমার এত লম্বা মেরাজ, জমিন থেকে ঊর্ধ্ব গগনের সফর, এক বাক্যে তুমি মাইনা নিলা, তোমাকে আমি কি বলবো? উপাধি দিলাম আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আবু বকর আমাকে এইভাবে মেনে নেওয়ার কারণে আজকে সাক্ষ্য দিলাম আমার উম্মতের মাঝে সিদ্দিক উপাধিতে তুমি ভূষিত হয়েছ। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি বলবো? আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা। আমি আবু বকর সাক্ষ্য দিলাম আপনি সত্য নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন।